রাস্তায় কোথাও পড়ে আছে, যাওয়ার সময় নিয়ে যেতে হবে। আমার পারফরম্যান্স ঠিক আছে। I wish that I could cough out my emotions in a healthy manner. Hello everyone, welcome back to my YouTube channel #Hindu. A brand new day and a brand new travel vlog. দেখে বুঝতেই পারছো পাহাড়ের কোলে আমরা রয়েছি। এখন আছি হচ্ছে আমরা সাংক্রি থেকে আজকে থেকে আর কি আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমরা আর কি আজকে থেকে আমাদের হাঁটা পথে যাত্রা শুরু হলো, ট্রেকিং শুরু হচ্ছে আজকে থেকে কেদারকণ্ঠ পিকের দিকে। মানে আজকে আমরা যাব হচ্ছে জুডাকা তালাব অবধি, 4 কিলোমিটার। কিন্তু 4 কিলোমিটার যে কত ঘন্টায় পৌঁছাবো সেটা আমরা জানি না, কিন্তু আজকে ট্রেকিং। তোমাদের খালি ভিউটা দেখাই। প্রথমত বলি, আমরা এই টেন্টটাতে ছিলাম 5 জনই, একটা টেন্টেই ছিলাম আমরা, সাথে অ্যাটাচ বাথরুমও ছিল। খুব সুন্দর, মানে একটু খুব ঠান্ডা এটাই আর কি। আর বাথরুম ভীষণ পরিষ্কার, ভীষণ ভালো। আমরা হিমালয়ান গ্রিফন্সের সাথে এসেছি। আমাদের পড়েছে মোটামুটি তোমাদের ওই আমরা যে মানে এটার প্রাইস ছিল 6,000 টাকা, 5,999 টাকা ছিল। ব্ল্যাক ফ্রাইডে সেলের জন্য আমাদের এটা 5,000 করে হয়েছিল। তো যাই হোক, এর মধ্যে সব কিছু ইনক্লুডেড, মানে শুধু যে দেরাদুন থেকে আমরা যে সাংক্রি আসলাম এর মধ্যে যে খাওয়া দাওয়াটা ছিল, আমরা যে খেয়েছি এগুলো ইনক্লুডেড ছিল না। তো তোমাদেরকে যাই হোক আরও ডিটেলস দেবো, সব একবারে দিতে পারছি না, মনেও করতে পারছি না, ঠান্ডায় ব্রেন জমে গেছে আমার। সো চলো তোমাদেরকে একটু ভিউটা দেখাই। এটা আমাদের টেন্ট, আর এই যে বেরিয়ে হচ্ছে সামনে এরকম ভিউ একটা, সবে রোদ্দুর উঠেছে। আর এখানে দেখো কি সুন্দর না পড়েছে রোদ্দুরগুলো। এটা একটা স্নো পিক মাউন্টেন, স্নো বেশি নেই আর কি এটাতে, এইটাতে মারাত্মক স্নো আছে। দেখো, দেখছো পুরো ফ্রেশ। দারুণ এক্সপেরিয়েন্স হবে আর কি। বুঝতে পারছি না কি করব। কালকে যখন ব্রিফিং হচ্ছে না, ব্রিফিংয়ে একটু ভয় লাগছিল যে পারবো তো, কীরকম একটা ভয় লাগছে, জানি না কি হবে না হবে। ওখানে তো বিশাল ঠান্ডা। কালকেই এখানে মোটামুটি -12 মতন ছিল। ওখানে উপরে জুডাকা তালাবে কালকে ছিল -16। আর আজকে কী হবে দেখি, জানি না। বাই দ্য ওয়ে, এখান থেকে আমার তো কোনো নেটওয়ার্কই নেই, ঠিক আছে। রোহানের তাও একটু নেটওয়ার্ক রয়েছে। আর হচ্ছে তোমার আজকের থেকে আর কোনো নেটওয়ার্ক মোটামুটি আর পাবো না। এবার পেলে সেটা লাক বাই চান্স। তো চলো, আর কতটা কি ভিডিও করতে পারবো জানি না, কারণ ওখানে নেটওয়ার্ক মানে তোমার ওই যে কারেন্ট ওখানে কিছু নেই। তো কীভাবে চার্জ দেবো ফোন, কীভাবে কি ভিডিও করবো, মানে প্রতি মুহূর্তে হয়তো ভিডিও করতে পারবো না, স্পেশাল কিছু মুমেন্টসগুলো ভিডিও করতে পারবো। সো সাথে থেকো, সমস্ত কিছু ইনফরমেশন দেবো। আর চলো আজকে দিনটা স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো চলো দিনটাকে স্টার্ট করি। এই জাস্ট ব্রেকফাস্ট করলাম আমরা, এখান থেকেই দিয়েছে, প্রোভাইড করেছে। সেগুলো হচ্ছে তোমার আলু পরোটা ছিল, একটা করে ডিম আর চা। তো গুরুত্বপূর্ণ ব্লগে কি আমি ঢুকতে পারি? হ্যাঁ বলো, কি বলবে? বিষয়টা হচ্ছে এখানে সবই খুব ভালো, কিন্তু আমাদের মানে চিন্তা ভাবনা বেড়ে যাচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু এখানে যে আমাদের সঙ্গে ট্রিট করছে সেটা মনে হচ্ছে যে আমরা এইটা কমপ্লিট করার পরেই সেন্ট্রাল গভর্নমেন্ট একটা খুব সুন্দর চাকরি পেতে চলেছি, যেটা পে কমিশনের পর ডবল মাইনে হয়ে যাবে। সেটা আমি বুঝতে পারছি না যে আমরা ট্রেকিং করে বাড়ি চলে যাবো না চাকরি পাবো না। এখানে ব্যাপার আছে, এখানে যারা বেশি টাকা খরচা করছে তাদের একটু বেশি স্পেশাল প্রায়োরিটি, আর যারা একটু কম টাকা খরচা করছে তাদের এটা ভালো ছিল। সো চলো, কি সুন্দর ওয়েদারটা এখানে। আর সব থেকে ভালো লাগে না এই আপেল গাছগুলোর এরকম মানে কাটা টাইপের হয়ে থাকে, বেশি ভালো লাগে। আমাদের হাইকিং স্টার্ট হয়ে গেছে। প্রথম দিকে আমরা ভিডিও করতে পারিনি, কুকুরের মতো অবস্থা হয়েছিল প্রথম দিকে। তারপর একটু বলে নি, তারপর 200 মিটার আসার পর একটু বসলাম, একটু জল খেলাম, তারপরে ঠিক লাগছে, এখন ঠিক লাগছে। আর সবসময় ভিডিও করতে পারবো না, কারণ কথা বলতে পারবো না, কথা বললে খুব কষ্ট হবে। তাই যেরকম কি মানে খুব সুন্দর কিছু দেখতে পেলে ভিডিও করব, তখন সব কিছু শেয়ার করব।
ये भी होता है क्या जब आप ये टोटा करे तो आपको थोड़ा जल्दी पहुंचने के लिए यहाँ पे एरिया कर लो টাকা একটু আমরা বসে রয়েছি, এখন রেস্ট করছি, জাস্ট উঠে এসে বসলাম। তো আমরা 2 কিলোমিটার চলে এসেছি, আর 2 কিলোমিটার হাঁটা আছে। ভাবতেই পারছি না 2 কিলোমিটার চলে আসলাম। নিচে আরো কত গ্রুপ রয়েছে। থ্যাংক ইউ। চা একটা জিনিস ভাবছি, জলের মতো জিনিস হয় না। তোর ভিউটা দেখো, এখানে বসে আমরা একটু চা খেলাম, এবার রেডি হচ্ছে বেরোবো বলে। এটা 1.5 কিলোমিটার, আমরা তখন বললো না 2 কিলোমিটার, কিন্তু আমরা জিজ্ঞাসা করলাম এটা 1.5 কিলোমিটার। হেভি মজা হচ্ছে বলো। সামনে বরফ। না না, এটা জুডাকা তালাব নয় তো। আমরা এখন একটা ক্যাম্প সাইটে এসেছি, কি জাজনোলা না জানজোলা কিছু একটা আছে, দেখতে পাচ্ছি না। এখানে খুব সুন্দর লাগছে, আর একজন বাঁশি বাজাচ্ছিলেন, কি ভালো লাগছিল। দেখো ভিউটা পিছনে, ওই দিক থেকে আমরা এবার কন্টিনিউ করবো মেবি। এত দূর হেঁটে আমরা এখন বরফ পেয়েছি, এবারে এরপর থেকে পুরোটা বরফ পাবো হয়তো। দেখা যাক কি পাই না পাই, সবটা শেয়ার করছি। আর বেশি তো কথা বলতে পারছি না, মিডিলে আর বেশি ভিডিও করতে পারছি না। হ্যাঁ চলো। আমরা মোটামুটি 1:20 নাগাদ জুডাকা টালাপের যে বেস ক্যাম্পটা, সেখানে আমরা এসে পৌঁছেছি। এখান থেকে জুডাকা টালাপ এখনও 350 মিটার। তো আজকে আর ওখানে যাচ্ছে না, কালকে যেহেতু ওই পথ দিয়ে আমাদেরকে যেতে হবে বেস ক্যাম্পে, কেদারকণ্ঠ বেস ক্যাম্পে, তাই জন্য একেবারে আমরা ওখান থেকে কালকেই দেখে নেব। তো সেই জন্য আজকে আর যাচ্ছি না, কারণ আবার ওঠো, আবার নামো, আবার কালকে ওই পথ দিয়ে ওঠো। পারফরম্যান্স কি বলছে? আমার হৃৎপিণ্ড আমরা রাস্তায় কোথাও পড়ে আছে, যাওয়ার সময় নিয়ে যেতে। আমার পারফরম্যান্স ঠিক আছে একদম। পিছনে পুরো বরফই বরফ, পিছনে পুরো বরফ আর বরফ। কিন্তু এখন যাচ্ছি না, একটু খাওয়া দাওয়া করি, খুব খিদে পেয়েছে আমার। ওরাও আমাদের ছাড়বে না বলেছে, আগে তোমরা খেয়ে নেবে, তোমরাও মুক্তি, গাইডও মুক্তি। গাইডও মুক্তি। সো চলো আমাদের টেন্টটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের টেন্ট। এখানে দুটো স্লিপিং ব্যাগ আছে, ওটাতে ভিতরে ঢুকে আমরা শুয়ে পড়বো। আর ওইটা হচ্ছে ওই দুটো হচ্ছে বাথরুম, হিমালয়ান গ্রিপ। মানে এখানে আরও অনেক টেন্ট আছে, অনেক কোম্পানির টেন্ট আর কি, অন্য কোম্পানির। তো আমাদেরটা এই দুটো। ভিউ দেখো, কাজ যদি গাছগুলো না থাকলে তো ভিউ পুরো একদম ঝাক্কাস। দেখো, আর পিছনে তো বরফই বরফ। বাবু অ্যাঙ্গেলটা পাইছে এখান থেকে তুলছি। দেখিস আবার ওইটা চলে যাবে। ওটি টাকা এখন আমরা একটু বরফ নিয়ে খেলাধুলা করলাম আর কি, টুকটাক কিছু ভিডিও ফটো পেয়েছি, আছে আর কি, দিয়ে দেবো, এটা ছেড়ে দেবো। তো এখন আর কোনো ভিডিও আমরা করছি না, কারণ এখানে তো যেহেতু কারেন্ট কিছু নেই, এখানে চার্জ দিতে পারবো না আমাদের যা মানে পাওয়ার ব্যাঙ্কে, সেটাই। তো সেই জন্য এখন আর কোনো ভিডিও করছি না, কালকে আবার ভিডিও করবো। সো চলো, আজকের জন্য টাটা, বাই বাই।